৩৬ জুলাই উদযাপনে ঢাকার মানিক মিয়া এভিনিউতে দিনব্যাপী অনুষ্ঠানে বৃষ্টির মধ্যেও জড়ো হয়েছেন জনতা। এ নিয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউতে লোক সমাগম কেমন দেখছেন? এবং আমরা জানি এর আগের বুলেটিনে আপনি জানিয়েছিলেন যে বৃষ্টির কারণে কিছুটা সময়সূচিতে অনুষ্ঠান সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। এই মুহূর্তে সেখানে কি ধরনের আনুষ্ঠানিকতা চলছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পুনর্জাগরণের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গেছে এবং এরই মধ্যে বৃষ্টি, এই যে প্রতিকূল আবহাওয়া, সেই আবহাওয়া কিন্তু উপেক্ষা করে আপনি দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার মানুষ কিন্তু এখানে জড়ো হয়ে গেছে। মানিক মিয়া এভিনিউয়ের এই যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে থেকে খামার বাড়ি পর্যন্ত পুরো এলাকা জুড়েই কিন্তু এরই মধ্যে লোকে লোকারণ্য হয়ে গেছে। আরো লোকজন আসছে। এখন বৃষ্টি, কিছুক্ষণ আগে বৃষ্টি শুরু হওয়ায় অনেকেই আশপাশের বিভিন্ন শেডের তলে আশ্রয় নিয়েছে। আজকে যারা এখানে এসছেন তারা বলছেন আজকে 5 আগস্ট, আজকে 36 জুলাই শুধু নয়, আজকে একটি হিসাব নিকাশ করার দিন। অনেকেই সেই হিসাব নিকাশ মিলাচ্ছেন গত এক বছর 2024 সালের 5 আগস্টের আজকের এই দিনে এখানে যারা জড়ো হয়েছেন, সেই লাখো জনতা যারা উত্তরা থেকে 2024 সালের 5 আগস্ট গাবতলী থেকে, মিরপুর থেকে, বিভিন্ন জায়গা থেকে, বাবুবাজার ব্রিজের ওপর থেকে, ঢাকার গণভবন মুখে যারা এসেছিলেন, সেই লাখো জনতার অনেকেই এখানে উপস্থিত আছেন। তারা বলছেন সেদিনের সেই যেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী তারা হয়েছিলেন। 16 বছরের যেই শাসন ব্যবস্থা, শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের সেই শাসন ব্যবস্থা পদচ্যুত করার, বিতাড়িত করার সেই মুহূর্তের সাক্ষী এই মানুষগুলো। আজকে তারা হৃদয়ের টানে, তারা সেই সময়ের সেই ঐতিহাসিক মুহূর্তের টানা তারা আজকে এখানে ছুটে এসে সেই সময়গুলোকে স্মরণ করছেন। তাদের সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন জুলাই অভ্যুত্থান, গণ অভ্যুত্থান, যেই আকাঙ্ক্ষা, যেই উৎসাহ, উদ্দীপনা এবং যেই চাওয়া পাওয়াকে কেন্দ্র করে হয়েছে, গত এক বছরে তা কতটা পূরণ হয়েছে সেই হিসাব নিকাশও হচ্ছে। আজকে মানিক মিয়া অ্যাভিনিউতে যেই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এখানে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন ব্যান্ড দল তাদের সঙ্গীত পরিবেশন করছে এবং এই সঙ্গীতের মধ্যে আমরা দেখেছি তারুণ্যের যে জয়গান, তারুণ্যকে উজ্জীবিত করার যে গান, সেই গান এখানে পরিবেশিত হচ্ছে। একই সাথে জুলাইয়ের যেই শহীদ বীর মুগ্ধ আবু সাইদ ওয়াসিম থেকে শুরু করে শত শহীদের যে ইতিহাস, সেগুলোকে স্মরণ করে গান পরিবেশন করা হচ্ছে। এখানে যারা এসছেন তারা আজকে অনেকগুলো ঘটনার সাক্ষী হতে চান। কিছুক্ষণ পরেই, অর্থাৎ বিকেল 5টার দিকে, প্রধান উপদেষ্টা আজকের এই যে মানিক মিয়া এভিনিউতে এখন যেই মানুষের ঢল দেখতে পাচ্ছেন, ঠিক তার পাশেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে আয়োজন করা হয়েছে, সেখান থেকে জুলাই ঘোষণাপত্র তিনি পাঠ করবেন। জাতির উদ্দেশ্যে তা সরাসরি সম্প্রচার করা হবে। সেই সম্প্রচারে কি কি থাকবে সেই বিষয়গুলোও কিন্তু গুরুত্ব পাচ্ছে। আমি এই মুহূর্তে যদি একটু মঞ্চ দেখাই, এই বৃষ্টির মধ্যে এখানে মঞ্চের ভিতরে শিল্পীরা রয়েছেন, এখানে ব্যান্ড সঙ্গীতের যারা রয়েছেন তারা সেখানে সঙ্গীত পরিবেশন করছে। আমরা পরবর্তীতে এই মঞ্চ দেখাবো। এখন এখানে আমি এই মুহূর্তে আপনাদেরকে সর্বশেষ যে তথ্য দিতে চাই, আপনারা দেখুন যে এই যে আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে এখন পর্যন্ত যারা এসছেন তারা বলছেন যে বিকেল নাগাদ 4টা-5টার দিকে মানিক মিয়া এভিনিউতে আরো লোকজন জড়ো হবে, কারণ অনেকেই ঢাকার বিভিন্ন দিকে আছে এবং প্রতিকূল পরিবেশের কারণে তারা আসতে পারছেন না। তবে এই সাংস্কৃতিক অনুষ্ঠানকে ছাড়িয়ে সবার নজর কিন্তু জুলাই ঘোষণাপত্রের দিকে। আপনি সাথেই থাকুন।